কুম্ভ মেলা ভারতবর্ষের তথা সমগ্র পৃথিবীর সর্ববৃহৎ জনসমাগম, যেখানে প্রায় 40 কোটিরও বেশি লোকের সমাগম এই মহাকুম্ভ মেলা। প্রতি 6 বছর অন্তর হয় অর্ধকুম্ভ, 12 বছরে একবার হয় কুম্ভ মেলা, আর 144 বছর হয় মহাকুম্ভ মেলা। এবছরের কুম্ভ মেলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছে। আর রেডি হয়ে গেছি ব্যাগপত্র নিয়ে হাওড়ায় যাওয়ার জন্য। আজকে আমার গন্তব্য প্রয়াগরাজ, হ্যাঁ, কুম্ভ মেলা। ট্রেন রয়েছে 11:35-এ। তো এখান থেকে যাব বারাসাত স্টেশনে, ওখান থেকে শিয়ালদা থেকে বাস ধরে যাব হাওড়া। বেরিয়ে পড়েছি। আর এই যে অর্ণব, দেখুন, ও কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। টাটা। ওকে, আসলাম। ট্রেন আমাদের 11:35-এ, এখনও অনেকক্ষণ টাইমই হাতে পাবো, তাও একটু আগে বেরোচ্ছি। কুয়াশা দেখা যাচ্ছে কতটা। বারাসাত স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছি আর যাচ্ছি শিয়ালদাতে। হচ্ছে বারাসাত স্টেশন। তো হৃদয়পুর থেকেও আরও 3 জন উঠবে। আমি একা যাচ্ছি না, সঙ্গে যাচ্ছে কল্যাণদা, এটা হচ্ছে আমাদের চাউদা। 3 জনে যাচ্ছি। আরও একজন যাওয়ার কথা ছিল, সে ভয়তে কিন্তু আসলোই না, কারণ অনেকটাই রাস্তা হাঁটতে হবে, তার জন্য সে আর আসেনি। সময় এখন 10:20 আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমরা এখনও ভেতরে যাইনি, ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটাও জানি না। তো ভেতরে যাব আর দেখব আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। সময় এখন 10:50 আর 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল আমাদের ট্রেন 1232 আপ হাওড়া মুম্বাই মেল, যেটা ছাড়ার টাইম 11:40-এ। আর আমাদের সিট পড়েছে S1 আর আমার সিট 74 নম্বর। লাইন দেখুন কতটা অবধি গেছে। এটা হচ্ছে জেনারেলের জন্য, স্লিপার ওইখানটায়। তো আমাদের স্লিপার রয়েছে, এখনও দরজা খোলেনি। আমার টিকিট ছিল ওয়েটিং লিস্ট 40, তো আজকে বিকেল 5টার সময় টিকিট কনফার্ম হয়। তো S1-এ পড়েছে আমার সিট, আর আমার সিট নম্বর হচ্ছে 74। ট্রেনে উঠেই এই হচ্ছে 74, এখানে মিডিল বাথ। আরও 2 জন যে আছে আমার সঙ্গে, কল্যাণদা ও চাউদা, তাদের সিট হচ্ছে S1-এ। তো দেখি যদি এখান থেকে অল্টারনেট করে S1-এ যাওয়া যায়। তো আগে সিটটা তো নিই, তারপরে। অবশেষে কিন্তু সিট নিয়েছি S1-এ। চাঁদুদা আর কল্যাণদা যে S1-এ ছিল সিট, সেই কামরাতে আমিও শিফট করেছি। 3 জন একই কামরায়। পুরো ট্রেন ফাঁকা। হাওড়া থেকে প্রয়াগরাজ চৌকি দূরত্ব 808 কিলোমিটার, আর টোটাল 21টা স্টেশন দাঁড়াবে এই ট্রেন। হাওড়া থেকে তার প্রথম স্টপেজ বর্ধমান জংশন, যেটার দূরত্ব 93 কিলোমিটার। আর তারপরে রয়েছে পানাগড়, তারপরে রয়েছে দুর্গাপুর। 11:40 আর ডট টাইমেই ট্রেন ছাড়লো হাওড়া থেকে। রাতে ট্রেনে খাবারের জন্য শম্পা আমাদেরকে রুটি ও আলুর কষা করে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8:40 আর আমাদের ট্রেন এগিয়ে চলেছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে প্রথমেই আগে চা। ট্রেন যে খুব ভিড় সেটা না। নটা 20 হাওড়া থেকে ট্রেন 608 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বাবুয়া রোডে। আর এখানে ট্রেন 2 মিনিট হল্ট করবে, তারপরেই যাবে নেক্সট স্টপেজ। ট্রেন লেট আছে প্রায় 35 মিনিট মতো।
তবে যে পরিমাণে লোকের আসার কথা বা এর আগেও দেখেছি ট্রেনে বিশাল পরিমাণে ভিড় হয়েছে, কিন্তু আজকের ডেটে যে বসন্ত পঞ্চমীতে যে স্নান, শাহী স্নান আছে, সেই স্নানের জন্য ট্রেনে যে পরিমাণে লোকের ভিড় হওয়ার কথা বা হচ্ছে সেইটা কিন্তু লক্ষ্য করছি না। পুরো ফাঁকা কিন্তু রয়েছে ট্রেন, আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। তো উঠে পড়ি। এরপরে যে স্টপেজ আছে সেটি হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, যেটা পৌঁছাবে 10:30 নাগাদ। হ্যাঁ, দীনদয়াল উপাধ্যায়। হাওড়া থেকে 663 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম দীনদয়াল উপাধ্যায় জংশনে। আর এখানে ট্রেন দাঁড়াবে 10 মিনিট। আর আমাদের ট্রেন দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। এর আগে যখন দিল্লিতে গেছি তখনও কিন্তু এই স্টেশনের উপর দিয়েই ট্রেন গেছে, কিন্তু কোনো সময় কিন্তু এই দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন আপনাদের দেখাতে পারিনি। খুব বড় একটা স্টেশন, এটা একটা জংশন। তো দেখাচ্ছি একবার স্টেশনটাকে আপনাকে ঘুরিয়ে। টোটাল 8টা স্টেশন আছে। তো এখান থেকে একটু আগে চা খাবো। সকালে ট্রেনে চা খেয়েছি, কিন্তু সেই চাটা এতটাই মিষ্টি যে বলার মতো না। এই হচ্ছে স্টল, দেখুন 3টে কফি 10 টাকা করে নিচ্ছে কফি। ওটা ক্যাপচার। কেমন লাগলো কফি? খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমার কোনো অসুবিধা হচ্ছে কি? না, কোনো অসুবিধা নেই। সবাই যা বলছিল তাতে কোনো কিছু দেখলাম কোনো অ্যাফেক্টিভ হয়নি। তুমি কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে? এই যে উঠছি, আস্তে আস্তে করে উঠে যাচ্ছি। চলো, সিগন্যাল হয়ে গেছে। ট্রেনের সিগন্যাল হলো, ট্রেন ছাড়ার অপেক্ষায়। খুব বড় স্টেশন, প্রয়াগরাজ চৌকি। আমরা এই স্টেশনেই নেমে যাব। কত লোক দাঁড়িয়ে দেখুন। হাওড়া থেকে 808 কিলোমিটার রাস্তা জার্নি করে দুপুর 1টার সময় আমরা এসে পৌঁছালাম প্রয়াগরাজ চৌকি। এখান থেকে আমরা যাব বাইরে, তারপরে ওখান থেকে অন্য কোনো গাড়িতে করে যাব আমরা সেই শাহী স্নানের যে ঘাট। এই দেখুন, স্টেশনের বাইরে বেরিয়ে আসার পরে এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে, সঙ্গম কি ওর, এনে কি সঙ্গমের দিকে যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করতে বলছে। স্টেশনের বাইরে এসে আমরা বাইক ঠিক করে নিয়েছি, জনপ্রতি 50 টাকা, মেলার ভিআইপি ঘাট অবধি। কিছুটা আগে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। এখান থেকে হেঁটে আমাদের যেতে হবে সেই সঙ্গম ঘাটে। আমি এখন আছি ভিআইপি ঘাটের দিকে, মানে সঙ্গমের ঠিক উল্টো দিকেই রয়েছে ভিআইপি ঘাট। আমরা ডাইরেক্ট প্রয়াগরাজ জংশনের ট্রেন পাইনি, আর তার জন্য এই প্রয়াগরাজ চৌকির যে ট্রেন ছিল মুম্বাই মেল, সেটাই ধরি। প্রয়াগরাজ চৌকিতে এসে আমরা ওখান থেকে আবার বাইকে করে এই ভিআইপি ঘাটে এসছি, আর এখান থেকে এখন নৌকা করে যাব সঙ্গম ঘাটে।
আমার পিছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো করেই আপনি যেতে পারবেন সঙ্গম এরিয়া, যেখানে স্নান করানো হচ্ছে। তো অন্য অন্য দিনে 70 টাকা করে, কিন্তু আজকে যেহেতু শাহী স্নানের ডেট, তার জন্য কিন্তু চার্জটা অনেকটাই বেশি। মানে যার কাছ দিয়ে যা পারছে নিয়ে নিচ্ছে, কারো কাছে 500, 1000 এরকম। তো আমরা 200 টাকা করে ঠিক করে নিয়েছি, কিন্তু এখানে এই যে নৌকাগুলো আবার শেয়ারে যায়, শেয়ারে গেলে ওই 150 থেকে 200 টাকা করে। তো যখনই আসবেন আপনারা একবার দামাদামি করে তারপরে কিন্তু যাবেন। আর অন্য অন্য দিনে কিন্তু এটার ভাড়া 70 টাকা করে, যেটা সরকারি রেট। তো এই পাশের যে ভিআইপি ঘাটটা রয়েছে, এই ভিআইপি ঘাট থেকে এরকম নৌকায় করে আসবেন। আর এইটাই হচ্ছে সঙ্গম, যেখানে আপনি স্নান করতে পারবেন। এইটাই হচ্ছে সঙ্গম এরিয়া, সঙ্গমের মেন ঘাট এটা। আরও রয়েছে ওই সাইডটায় রয়েছে। তো আমরা যেহেতু ভিআইপি ঘাট থেকে এই পাশে এসেছি, যার জন্য আমাদের নৌকায় করে আসতে হয়েছে। তো এখন এখানে স্নান করব, করে ফ্রেশ হয়ে আবার যাব ওই পাশটায়। এই হচ্ছে যেখানে সবাই কিন্তু স্নান করছে, দেখুন এটাই হচ্ছে সেই শাহী স্নানের জায়গা। আর আজকে বসন্ত পঞ্চমী, জলে নেমে পড়েছি আর স্নান করার জন্য, কিন্তু জল খুব একটা বেশি না। এটাই হচ্ছে মেন শাহী স্নানের জায়গা। দেখুন পুরোটাই হচ্ছে শাহী স্নানের এরিয়া করা। এখানে দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল। আর দেখুন হেলিকপ্টারও করছে কিন্তু নজরদারি। আজকে বসন্ত পঞ্চমী, আর আমি আছি এখন প্রয়াগরাজের শাহী স্নানের ঘাটে। চারি সাইডে লোকে লোকাকার। ভগবান না চাইলে কিন্তু এরকম জায়গায় আসা যায় না, সবই তার কৃপা বা তার ইচ্ছা। স্নান করে এখন আমরা ফিরছি নৌকায়। খুব ভালো করেই স্নান করেছি আজকের এই বসন্ত পঞ্চমীতে। তো এখন যাব ফ্রেশ হয়ে, আমরা আবার আসবো ওই দিকটায়, মানে যেদিকে আর কি বেশি লোকজন। সঙ্গম এরিয়াটার ভিতরেই আমরা স্নান করেছি। পুত্রবান সামনের থেকে টুকটুক পাওয়া যাবে বলছে, ওখান থেকে ওই গিয়ে যাওয়া যাবে বলছে। বিশেষ কিছু কারণবশত আমরা এই মহা কুম্ভ মেলার পুরোটা ঘুরতে পারিনি। আমরা টোটো ঠিক করেছি ওই পারে যাওয়ার জন্য। পায়ে হাঁটা যে পুলটা তৈরি করা হয়েছে ওয়েস্ট সাইড পিপাপুল, সেই পুলে যাব এখন। তো টোটো ঠিক করে নিয়েছি, 3 জনে পড়েছে 100 টাকা। এখন চলে এসেছি স্নান 24 নম্বর যে ঘাট আছে সেই ঘাটে। বসন্ত পঞ্চমীতে আমরা মহাকুম্ভ মেলায় যাই, পূর্ণ স্নান সেরে
রওনা দিই কলকাতার উদ্দেশ্যে। বাড়িতে ফিরি বিশেষ কিছু কারণবশত। এটা বন্ধ রয়েছে। 30 নম্বর যে অস্থায়ী ঘাট করেছে সেই ঘাট দিয়ে করে এখন ওই পাশটায় যাব। আর দেখুন কত সুন্দরভাবে করেছে এই ঘাটগুলো, বা দিয়েছে লোহার তৈরি করা। আর একবার একটু লাইট জ্বালিয়েছে, দেখুন একবার দৃশ্যটা কত সুন্দর লাগবে। এরকম পরপর কিন্তু রয়েছে আরও টোটাল 30টা মতো এরকম পিপা পুল করা হয়েছে। দেখুন পেছন দিক দিয়ে কত পরিমাণে লোক আসছে ওই পারে যাওয়ার জন্য। আমরা ছিলাম চৌকির যে ঘাট ছিল সেই ঘাটের দিকে, এখন চলে এসেছি এই পারটায়। এই হচ্ছে শেষ এলাহাবাদের দিকে, এটা হচ্ছে শেষ। এবার আমরা বাইরে বেরোবো। আর এই যে দেখছেন এটা হচ্ছে শ্মশান ঘাট। দেখুন লাস্ট যতদূর দেখতে পাচ্ছেন আলো, সেখান থেকে শুরু করে আর এই যে দেখুন ওই পাশ থেকে যে আলো দেখতে পাচ্ছেন একদম পুরো যে ওই যে ওখান থেকে শুরু করে একদম পুরো দেখুন উপর থেকে কেমন লাগে প্রয়াগরাজ যেখানে স্নান হয়, মানে সঙ্গম যেখানটায়, সেই জায়গাটা পুরো লাইটে লাইট, একটা অপরূপ দৃশ্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টস করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন।